জয় হিন্দ। সম্প্রতি অপারেশন সিন্দুর হয়ে গেল। আজকে বিষয়টি নিয়ে ভাবলাম, ভারতবর্ষে বহু সেলিব্রিটি রয়েছে, বড় বিজনেসম্যানরা রয়েছে, অনেক রাজনীতিবিদ রয়েছে এবং বহু ভারতবর্ষের মানুষ পৃথিবীর অন্যান্য দেশে কর্মরত রয়েছে। তাদের মধ্যে থেকে মুষ্টিমেয় সংখ্যক বাদ দিলে বেশিরভাগই অপারেশন সিন্দুর নিয়ে কোনো শব্দ খরচ করেনি। কিছু সেলিব্রিটি তো মুখে কুলু পেটে বসেছিল। আমার মনে হয়, যেখানে দেশাত্মবোধ থাকবে না, রাষ্ট্রপ্রেম থাকবে না, সেখানে মানুষের মূল্যবোধও থাকবে না। ইসরায়েল একটি ছোট্ট দেশ, কিন্তু ইসরায়েলের আশেপাশে যে শত্রুগুলো রয়েছে সেগুলো খুব দুর্বল শত্রু। ইসরায়েল নিজেই সেগুলোর মোকাবিলা করে নেয়। কিন্তু যখন ইসরায়েলের উপরে আক্রমণ হলো, তখন যে সমস্ত ইসরায়েলি অধিবাসীরা পৃথিবীর অন্যান্য প্রান্তে কর্মরত ছিলেন, তারা সবাই ইসরায়েলে ফিরে গেলেন। শুধু তাই নয়, সেখানকার বড় বড় কোম্পানি থেকে শুরু করে, বিজনেসম্যান থেকে শুরু করে, অন্যান্য দেশে যারা কর্মরত ছিলেন ইসরায়েলিরা, যারা দেশে ফিরে গিয়েছিলেন, তারা প্রত্যেকে দেশের সমর্থনে দাঁড়িয়েছিলেন, দেশের জন্য আওয়াজ তুলেছিলেন। একে বলে দেশাত্মবোধ। দুজন মহিলা অফিসার পাকিস্তানকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিলেন এবং যদি সময় মতো যুদ্ধবিরতি না হতো, তাহলে ওই দুই মহিলাই, ওই দুই নারী শক্তি যথেষ্ট ছিল পাকিস্তানকে তছনছ করে দেওয়ার জন্য। কিন্তু ভারতবর্ষের বহু সেলিব্রিটি মুখে কুলু পেটে বসেছিলেন। তাহলে কি বলতে হয় তাদের মধ্যে দেশাত্মবোধ নেই? তারা কি পাকিস্তান প্রেমী? দেখুন, যখন রাষ্ট্র সংকটে থাকে, তখন হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, শিখ হোক, যে জাতি হোক না কেন, ভারতের নাগরিক যদি হয়, তাহলে তাকে দেশের সমর্থনে এগিয়ে আসতে হবে, দেশের সমর্থনে কথা বলতে হবে। একেই তো রাষ্ট্রভক্তি বলে। ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো রয়েছে। সেখানে কেন্দ্রীয় সরকার থাকবে, সেন্ট্রাল গভর্নমেন্ট থাকবে, স্টেট গভর্নমেন্ট থাকবে, সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ থাকবে, রাজনীতি থাকবে, বিরোধিতা থাকবে, সব কিছুই থাকবে। কিন্তু সেটা দেশের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু দেশের সংকটকালীন অবস্থায় কিছু ব্যক্তি বা সেলিব্রিটি বা রাজনেতা যারা মুখে কুলুপ এঁটে থাকবেন, এই বিষয়টি কেন্দ্রীয় সরকারকে দেখা উচিত। কারণ দেশাত্মবোধ না থাকলে দেশকে কখনো এগিয়ে নিয়ে যাওয়া যায় না।